নামাজে থাকা অবস্থায় একটা এসএমএস আসছে, যাইতে হবে ইমার্জেন্সি। একটা প্রবাসের বাস্তবতা বলি, এখন বাজতেছে 2:22, দুপুর 2:22। আজকে জুমাবার। নামাজে গেছি সকাল থেকে কোনো কাজকর্ম ছিল না, মোটামুটি ফ্রি ছিলাম। নামাজে গেছি, নামাজে থাকা অবস্থায় একটা এসএমএস আসছে বসের বউয়ের। এসএমএস দিয়ে বলতেছে যে নামাজের পরপরই আসার জন্য মেয়ে অসুস্থ, হসপিটাল যাইতে হবে, ইমার্জেন্সি। গলার মধ্যে ওষুধ বেজে গেছে, সো ইমার্জেন্সি, হসপিটালে আসা লাগবে। এখন হসপিটালে আসছি। বাস্তবতাটা কি দেখেন, আজকে শুক্রবার। তো আমার সকাল থেকে চিন্তা ছিল সকালে নাস্তা পানি করব না, একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো, মানে এরকম চিন্তাধারা ছিল। সকাল থেকে নাস্তা পানি হয় নাই, এরকম এক গ্লাস এক বোতল এখানে আছে, আর 2 বোতল পানি খাইছি। গেছে কালকে রাত্রে খাইছি, যেন আর কিছু সকাল থেকে এখনো পর্যন্ত খাওয়া হয় নাই। এখন কয়টা? 2:30 বেজে গেছে, এখনো পর্যন্ত ওনারা বাইর হয় নাই। কখন বাইর হবে জানি না, বাসায় কখন যাব সেটাও জানি না। এখন হয়তো বা এখানে দোকান থেকে আমি কিছু খেয়ে নিতে পারি। আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম যে দুপুরেই খাওয়া দাওয়া করব, যদি এখন দোকান থেকে আমি কিছু খেয়ে ফেলি তাহলে সেটা আর হচ্ছে না। সো আমি যদি অপেক্ষা করি তাহলে দেখেন সারাটা দিন আমার না খেয়ে থাকা লাগতেছে। এই জন্য প্রবাসে বাস্তবতা হচ্ছে যে আপনার যখন যেটা করার প্রয়োজন সেটা করে নেওয়া উচিত। আমি যদি সকালে নাস্তা করে নিতাম তাহলে আমার এখন তেমন একটা ফেরা নেওয়া লাগতো না। এই যে সকালেরটা করি না বলে এখন একটা ফেরা হয়ে গেছে। আসলে প্রবাসের কোনো কিছু ঠিক নেই, আপনাকে সব কিছু টাইম টু টাইম আপনারটা আপনি করে নিতে হবে, সেটা ঘুম বলেন, খাওয়া দাওয়া বলেন। কারণ কখন কোথায় থেকে ফরমান চলে আসে বলা যায় না। এটাই হচ্ছে যে প্রবাসের বাস্তবতা।